রাস্তা সম্প্রসারণের নাম করে পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছগুলি কেটে চলেছেন মেয়র গৌতম দেব। মেয়রের বিরুদ্ধে এমনটি অভিযোগ তুললেন বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুর নিগমের তরফে শিলিগুড়ির এসএফ রোডে চলছিল গাছ কাটার কাজ। এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, পার্কিং এর জায়গার জন্য যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায়। অবিবেচকের মতো গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন। এই গাছগুলি বহু পুরনো, এই গাছগুলোকে কাটার কোনো মানেই হয় না। মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে, আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী, উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন। এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম। আজকে আমার লিডার অফ অপোজিশন খবর দেয় অমিত জৈন, আমি এসজেডিএ যাওয়ার বদলে এখানে এসেছি। অনুরোধ করছি কর্পোরেশনকে, মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য। অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন। আমার বারবার করে মনে হচ্ছে, এর আগে আমি বলেছিলাম মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন। এখন আমার মনে পড়ল যে যখন রোম সাম্রাজ্য ধ্বংস হচ্ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর আমাদের শহর শিলিগুড়িকে শ্মশানে পরিণত করছেন মেয়র সাহেব, আর শহরের মানুষকে উনি নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। এ এক অদ্ভুত সিমিলারিটি। অন্যদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, কোনোভাবেই সেখানে গাছ কাটা হচ্ছিল না, গাছগুলিকে পুনঃস্থাপন করার কাজ চলছিল। এর আগেও গাছ পুনঃস্থাপিত করে সেগুলিকে বাঁচানো হয়েছে। পুর নিগমে তাদের বিরোধী দলনেতা রয়েছে, তারা পুর নিগমে এসে এই বিষয়ে আলোচনা করতে পারতেন বলেও জানান এদিন মেয়র। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি, এনভায়রনমেন্ট কমিটি পুর নিগমের আছে, গাছকে পুনঃস্থাপিত করা হচ্ছিল। এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম। এটা পূর্ত দপ্তরের কাজ, প্রায় 9 কোটি টাকার কাজ, 5 কোটি 98 কি 6 কোটি টাকার কাজ, রাস্তা প্রশস্তীকরণের কাজ। তো সেখানে 14টি গাছ যেগুলো রাস্তার ধারে, রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে, সেই 14টি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই 14টি গাছ যেন বাঁচানো হয়। বেঁচে গেছে, 1-2 গাছ বাঁচানো যায়নি। আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করছি। এই যে NHAI যে কাজটা করছে, ন্যাশনাল প্রজেক্ট, সেখানে তো প্রচুর গাছ কাটা গেছে, কিন্তু তার মধ্যে আমরা অনেক গাছ, এটা আমাদের কাজ ছিল না, কিন্তু যেহেতু এনভায়রনমেন্ট হচ্ছে শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গারই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে সবুজকে রক্ষা করে যথাসম্ভব কাজ করা, তো আমরা ওখানে অনেকগুলো গাছকে প্রতিস্থাপিত করেছি। সেটা উনি বলতে পারেন, তার কথা আমি কোনো উত্তর দেওয়ার দরকার মনে করি।